আনন্দবাজার পত্রিকার ৮ই মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসে কিছু অনুগল্প ছাপা হয়েছে। যেহেতু ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেজন্য এই অনুগল্পগুলো কিন্তু সমস্ত লেখিকাদের গল্প ছাপা হয়েছে। এখানে কিন্তু কোনো লেখকের গল্প নেই। 10টা গল্প ছাপা হয়েছে এবং 10টা গল্পই কিন্তু লেখিকাদের গল্প। লেখাই আছে এখানে, লেখিকাদের 10জন লেখিকার 10টা অনুগল্প ছাপা হয়েছে। কিন্তু এই গল্পগুলো পড়তে গিয়ে আমার কিন্তু একবারও এগুলোকে মানে কোনো অনুগল্প বলে মনে হয়নি। গল্পগুলোর সাইজ আমার বেশ বড় লেগেছে, মানে বেশ ছোট গল্প বলতে পারি এগুলোকে আমি, কিন্তু মানে অনুগল্প কিন্তু আমার একবারই মনে হচ্ছে না। কারণ আমার কাছে অনুগল্পের সাইজ কিন্তু আরও অনেক ছোট, মাত্র 2-4 লাইনের ছোট গল্প কিন্তু আমি পড়েছি, মানে সেগুলোকেই আমার অনুগল্প বলে মনে হয়। তো এটাকে যেহেতু লিখেছে এখানে অনুগল্প বলে, সেজন্য আমি অনুগল্প বলেই বললাম। মানে জানি না আপনাদের কি এটা অনুগল্প বলে মনে হচ্ছে? বেশ বড় বড় সাইজেরই কিন্তু গল্পগুলো রয়েছে। যাই হোক, আমি মানে কী কী গল্প আছে, কোন কোন লেখিকা লিখেছেন, আমি সেই গল্প মানে ডিটেলসগুলো একটু বলে দিচ্ছি। প্রথমে এই গল্পটার কথা বলছি। এটা হচ্ছে পুঁটলির ঠাকুমা, লেখিকা হচ্ছে সেবন্তী ঘোষ। অনুগল্প তো বললামই প্রথমে, কিন্তু এগুলোর সাইজ থেকে যেটা আমি বললাম যে আমার একদমই কিন্তু মনে হচ্ছে না যে এটা কোনো অনুগল্প বলে। যথেষ্টই বড় এটা, কুণাল বর্মণের আঁকা এই ছবিটা। এর পরের গল্পটার হয়েছে অনুগল্প যশোধরা রায়চৌধুরী, ওনার লেখা গল্প ঘুম। গল্পটার মানে বিষয়টা খুবই কমন, তো এই অনুগল্প কিন্তু মানে বেশ বড়ই আছে গল্পটা। আমার কাছে সবকটাই ছোট গল্প বলে মনে হচ্ছে, কোনোটাই কিন্তু আমার মানে অনুগল্প বলে মনে হচ্ছে না। এরপরে যেটা হচ্ছে বিতস্তা ঘোষাল, ওনার লেখা অ্যাডেনিয়াম। তারপরে রয়েছে যেটা কৃষ্ণ রাজেশ্বরী মিত্র, প্ল্যান বি। এটাও বেশ একটা ওই প্রেমের প্ল্যান এ, প্ল্যান বি, এইসব নিয়ে একটা গল্প। এরপরে নেক্সট যে গল্পটার কথা বলবো সেটা হলো যদি হও সুজন, শর্মিষ্ঠা বসুর লেখা। একজন বয়স্ক মহিলা ছবি দেখা যাচ্ছে, ওনার মানে আগের জীবনে উনি কি কি কাজ করেছেন না করেছেন, তার ফলে এখন কি অবস্থা, এইসব নিয়ে আর কি এই গল্পটা। বেশি কিছু বলছি না আমি, একই তো ছোট গল্প, তার মধ্যে আবার পুরোটাই যদি আমি বলে ফেলি তাহলে তো আর পড়ার মজা থাকবে না। নেক্সট গল্পটা হচ্ছে মোনালিসা চন্দ্রের লেখা চিড়। এই গল্পটা, এটাও ছোট একটা গল্প রয়েছে, ভালো গল্পটা, বেশ একটু অন্যরকমভাবে ভাবতে সাহায্য করে এই গল্পটা। নেক্সট গল্প হচ্ছে কুন্তলা বন্দ্যোপাধ্যায়, তুলির পছন্দ। নেক্সট রয়েছে একটানা চিৎকারের ছবি, অলোক পর্ণা, ওনার লেখা এই গল্পটা। গল্পের আচ্ছা, ছবিগুলোর কথাগুলো তো বলা হলো না। হ্যাঁ, এটার ছবি এঁকেছেন তারকনাথ মুখোপাধ্যায়। এই গল্পটার ছবি এঁকেছেন তারকনাথ মুখোপাধ্যায়। নেক্সট যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে ছলন, অদিতি ভট্টাচার্যের লেখা। অদিতি ভট্টাচার্যের লেখা এই গল্পটা ছলন। এটার ছবি এঁকেছেন প্রসেনজিৎ নাথ। এর পাশেই কিন্তু আর একটাই গল্প রয়েছে, সেটাও কিন্তু একজন অদিতির লেখা, তিনি হচ্ছেন অদিতি সরকার। মানে এনার লেখা আমি আগে পড়েছি। তো স্বাক্ষর, এই গল্পটার নাম হচ্ছে স্বাক্ষর। এটার ছবি এঁকেছেন মহেশ্বর মণ্ডল। তো এই অদিতি সরকার, ওনার লেখা আগে পড়েছি। এই অদিতি ভট্টাচার্য, ওনার লেখা আমি আগে কখনো পড়িনি। এদের কারোরই লেখা খুব একটা পড়িনি, শুধু এই প্রথমে যে সেবন্তী ঘোষ, ওনার লেখা পড়েছি, যশোধরা রায়চৌধুরী, ওনার লেখা পড়েছি। আর অদিতি সরকারের কথা তো বললাম। হ্যাঁ, বিতস্তা ঘোষালের লেখাও পড়েছি, ছোটো গল্পই সম্ভবত পড়েছি, কিন্তু আর বাকি ওনাদের লেখা খুব একটা পড়িনি। তো এই গল্পগুলো রয়েছে। এছাড়াও মানে এখানে যে ধারাবাহিকটা মানে এখন শুরু হয়েছে, যেটা দেখা হবে, এই সবে পর্ব 2, এটাও বিপুল দাস উনি লিখেছেন। এটা তো চলছেই, এটা তো আমি পড়ছি। আর তার সঙ্গে এই অনুগল্পগুলোর কথা যেগুলো বললাম, সেই গল্পগুলো রয়েছে। ঘুম, এই গল্পটার ছবি এঁকেছেন রৌদ্র মিত্র। এটা অন্যরকম স্টাইল লাগছে, রৌদ্র মিত্র স্টাইল কিন্তু আমি একটা অন্যরকমও দেখেছিলাম, উনি বেশ একটা অন্যরকম স্টাইলের ছবিগুলো আঁকেন। তুলির পছন্দ, এই গল্পটার সৌমেন দাস এঁকেছেন, এই গল্পটার জন্য ছবি এঁকেছেন। আর এই অনুগল্প যেটা চিড়, মোনালিসা চন্দ্রের লেখা, এটার জন্য ছবি এঁকেছেন সুমন পাল। এই গল্পগুলো আপনাদের কাছে যদি আনন্দবাজার পত্রিকা থাকে তাহলে তো আপনারা সেখান থেকে তো পড়তেই পারবেন, রবিবাসরীয় থেকে। যদি আপনাদের কাছে মানে আপনারা যদি আনন্দবাজার পত্রিকা না নেন, আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আপনারা অনলাইনেও কিন্তু এইগুলো পড়ে ফেলতে পারেন। কারণ মানে অনলাইনে তো আনন্দবাজার পত্রিকার অনলাইনে তো জানেন আপনারা যে এগুলোর লিঙ্ক থাকেই, সেখান থেকে চাইলে আপনারা এগুলো পড়তে পারেন।
কিন্তু এই গল্পগুলো যে আমি পড়লাম, গল্পগুলো যে প্রত্যেকটাই ভীষণ ভালো আমি সেটা বলবো না। আমার কিন্তু সব গল্প খুব একটা ভালো লাগেনি। কয়েকটা গল্প বেশ মোটামুটি ভালোই লেগেছে, আর কয়েকটা গল্প মোটামুটি সাধারণ মানের লেগেছে। মানে জাস্ট ইনফরমেশানের দেওয়ার জন্য আমি এটা বললাম। সবকটা গল্পই যে আপনাকে পড়তে হবে, না পড়লে যে আপনি খুব মিস করবেন সেরকম আমার কিন্তু একদমই মনে হয়নি। এর আগেও কিন্তু আনন্দবাজার পত্রিকাতে অনুগল্প বেরিয়েছিল, আমি সেটা নিয়েও একবার ভিডিও করেছিলাম। তো তখন বেশ ভালো লেগেছিল গল্পগুলো, কিন্তু জানি না এবারে আমার খুব একটা ভালো লাগেনি সেরকমভাবে। তো আপনারা পড়ে দেখতে পারেন, পড়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।